মানে আমার বাসায় ডাকাতি করা হয়েছে। এনায়েত হলো লিটন সাহেব হলো মনে হয় এনসিপির কি সাধারণ সম্পাদক নাকি বাসার মধ্যে এনসিপির যে ব্যানার দেখে যান, এনসিপির যে ব্যানার এগুলো রেখে গেছে নজরুল এবং নাহিদ ইসলামকে আমি প্রশ্ন করব এটার কোনো বিহিত করার জন্য এটা কেন করছে। আমি অভিনেতা আব্দুল্লাহ সেন্টু, প্রফেশনাল অ্যাক্টর। তো আমার সাথে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেছে। সেটা খুবই দুঃখজনক এবং আমার বাসা থেকে অনেক কিছু লুট হয়েছে এবং সেটা আমি ডাকাতেই বলছি, ডাকাতি করা হয়েছে আমার বাসায়। তো সেই জায়গা থেকে যদি আমি প্রথমে বলি যে আমার বাসায় যে কি যে আপনারা এখনো দেখতে পাচ্ছেন যে কি কি অবস্থা হয়েছে এখানে, এই অনেক জিনিসপত্র ছিল আর কি এখানে। আমি জাস্ট নতুন বাসায় উঠছি, এই জানুয়ারি 1 তারিখে উঠছি, উঠে আমি ওইভাবে গুছাই নাই বাসাটা। জায়গা থেকে যে এখানে যেমন এটাতে ছিল আমার হার্ড ড্রাইভ ছিল একটা 2 টেরাবাইটের। হ্যাঁ, 2 টেরাবাইটের, যেটাতে আমার হলো 50 লক্ষ টাকার সিনেমার ফুটেজ আছে। এটার কোনো জায়গায় নাই, ব্যাকআপ নেই, একদম ফাইনাল কাট এটাতে। আবার এটাতেই ছিল আয়রন, এখানে ছিল আমার আরো ওই আয়রন ছিল। তারপরে হলো ওইদিকে আমার একটা বস্তার ভিতরে জুতার ছিল, কিছু নতুন জুতা টুতা, তারপরে কাপড় ছিল এখানে। এটার উপরে ছিল গ্যাসের কাঠ, সরকারি যে গ্যাসের কাঠ, এই কাছের গ্যাসের কাঠটা নিচে। এখানে সিলিং ফ্যান ছিল, যেটা লাগানো হয় না, এই সিলিং ফ্যান নিচে। হলো 25 তারিখে বাসা থেকে বিবিসির শুটে যাব আর কি, ঢাকার বাইরে মানিকগঞ্জে বিবিসির শুটে চলে গেছিলাম। শুটে যাওয়ার আগে আমার বাসার মধ্যে যার কাছ থেকে আমি ভাড়া নিছি, ওর নাম আমি জানতাম না, ওর নাম হলো, পরে জানতে পারি ওর নাম এনায়েত। তো ওই দিন উনি যাওয়ার পরে আবার আমি ওই যে এনায়েত যে আমার সকালে যে ছিল ওনার নাম জানতাম না, ওনাকে আমি ফোন দিলাম যে বাসার মধ্যে তো পুলিশ আসছে। ওর হচ্ছে টেনশন না, আমি কেন কি হয়েছে, এটা আমি হয়েছে আমার সাথে অরিজিনাল যে ফ্ল্যাট মালিক ওনার সাথে একটা গন্ডগোল হয়েছে এই জায়গাতে। আমি পরে জানতে পারলাম যে এই যে এই ঘটনা টটনা সবকিছু আমি একটু আস পেলাম। আমি বাসায় কি করছে না করছে আমি 31 তারিখে, 30 তারিখ রাত দিয়ে 31 তারিখে ঢাকায় ফিরছি রাত 2:30টার দিকে। ফেরার পরে আমি জানতে পারি যে আমার বাসায় এই ঘটনা হয়েছে। যে আমি দারোয়ানে বলতেছে ভাই দাঁড়ান, চাবি নিয়ে যান, আমার বাসার চাবি। আমার বাসার চাবি তোমার কাছে? ভাই বাসায় তো 15-20 জন লোক ঢুকছে, একজন মহিলা সহ ঢুকে বাসায় তালা টালা ভেঙে জিনিসপত্র অনেক কিছু নিয়ে গেছে, এই যে এখন দেখতে পাচ্ছেন। ওই ওই দারোয়ানেই এটাকে খুলে দিয়েছে, খুলে দিয়ে ওই যে আমাকে তালা খুলে দেয়। এবং ওই ওই ঘটনার পরে 25 তারিখে রাতে ঘটনার পরে আবার বুঝি দেলোয়ার যে অরিজিনাল ফ্ল্যাট মালিক উনি পুলিশ পাঠাইছে পরে। এর আগে পাঠাইছে এনায়েত না, আমি এনায়েতে যে বললাম এনায়েত এবং লিটন সাহেবের কাছ থেকে ভাড়া নিছি। দেলোয়ারকে আমি চিনতাম না, এই ঘটনার আগে দেলোয়ারকে আমি চিনতাম না, যে অরিজিনাল মালিক যে দেলোয়ার এই ফ্ল্যাট, এটা আমি জানতাম না। এটা তাদের একটা প্ল্যান, ওরা কিভাবে কি দখল করতে চাচ্ছে কিনা না করতে চাচ্ছে এই সময় সেটা তো আমি জানি না। আমি তো তাদের পূর্ব কোনো পরিচিত না। আমি আমার আমি আমার কাজ নিয়ে থাকি, আমি ওদেরকে চিনিও না, কোনো জীবনে চিনিও না। এই বাসার খাতিরে, বাসা নেওয়ার খাতিরে তাদেরকে চিনছি আমি। আমি তো বললাম যে আমার ও মানে নগদ ক্যাশ কোনো টাকা ছিল না বাসায়, এটা আমি রাখি নাই। যা ছিল আমি আগেই বের করে নিয়েছি আর কি। মানে আমার যে যে ভাড়া দেওয়া বা যাদেরকে দেওয়ার ওইগুলো দিয়ে আমি শুটে চলে গেছিলাম আর কি, মানে অন্য অন্য টাকা। তো এরপরে আমার হলো যে 50 লাখ টাকার যে সিনেমার ফুটেজ, যে হার্ড ড্রাইভ ছিল 2 টেরাবাইট, ওইটাতে ছিল ওইটা 50 লাখ টাকার। তারপরে সিলিং ফ্যান, আমার 26,000 টাকা একটা ভিভো ফোন, এই ফোন। তারপর এই সরকারি যে গ্যাসের, এটা তো মালিকের কার্ড, কিন্তু আমার এখান থেকে তো নিয়ে গেছে, এটা তো আমার আমার করতে হবে। এই কার্ড নিছে, এরকম সবকিছু মিলে 50 লাখ, সিনেমার এভারেজ গিয়া 51 লাখ টাকার মতো গিয়া দাঁড়াবে সবকিছু। মানে আমার বাসায় ডাকাতি করা হয়েছে, মানে এটা একটা চক্র। আমি পরবর্তী বুঝতে পারতেছি যে ওরা নিজের লিটন সাহেব এবং এনাদ হলো একটা চক্র তৈরি করে মানুষকে ফাঁদে ফেলার জন্য, পরে ব্ল্যাকমেইল করে, যেটা আমি বুঝতে পারতেছি। এবং সে এনায়েত এনায়েত হলো লিটন সাহেব হলো মনে হয় এনসিপির কি সাধারণ সম্পাদক নাকি কি। এবং উনি শেষ করে এবং বাসার মধ্যে এনসিপির যে ব্যানার দেখে যান, এনসিপির যে ব্যানার এগুলো রেখে গেছে। আমি জানি না এটা লুট করার পরে তারা রেখে গেছে। তারা বুঝে পরে দারোয়ানের কাছ থেকে জানতে পারছি যে ওরা বুঝে এটা এনসিপির অফিস করতে চাচ্ছে, এনসিপির অফিস করতে চাচ্ছে। এই জন্য ওই যে নাহিদ ইসলামের যে এরপরে এটা রেখে গেছে, ওদের কার্যালয় বানাবে এনসিপির এই জায়গার থেকে। এটা রেখেছে যেন আমি ভয় পাই, আমি কোনো কথা না বলি। কিন্তু আমি ভয় পাবো না। এবং এটার নলেজ এবং নাহিদ ইসলামকে আমি প্রশ্ন করব এটার কোনো বিহিত করার জন্য, এটা কেন করছে। প্রতিটা নাগরিক যেন আইনের শাসন পায়, এবং এটার জন্য আমার মৃত্যু হলো আমি এটা লড়ে যাবো একা। আমি কোনো দলের না, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমার অধিকার চিনিয়ে আনার জন্য আমি প্রতি